আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয় দিচ্ছি। আমার নাম সেলিম আহমদ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট। আমরা আজকে আমাদের রুটিন মোতাবেক বাংলা প্রথম পত্রের ক্লাস শুরুর আগে আমরা পদ্যাংশের যে কবিতাটা পড়ব, সেই কবিতাটা পড়ার আগে আমরা কিছু ছবি লক্ষ্য করি। তোমরা চিত্রের মধ্যে কিছু ছবি একটু লক্ষ্য করো। এখানে শ্রমিক, তারপরে ক্ষুধার্ত, অধিকার বঞ্চিত মানুষদের ছবি লক্ষ্য করছো। হ্যাঁ, তারপরে এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের ছবি দেখছো। মানে সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষের ছবি আমরা লক্ষ্য করলাম। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে আজকে আমরা কোন কবিতাটা পড়ব। এখানে সমতা নির্ণয়ের জন্য সাম্যবাদী চেতনা এখানে প্রকাশিত হয়েছে, তাই অনেকেই অবগত হয়ে গেছে আমরা কোন কবিতাটা পড়ব। তাই আজকের কবিতার বিষয় হচ্ছে মানুষ। কাজী নজরুল ইসলাম লিখেছেন। কাজী নজরুল ইসলাম। মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই মানুষ কবিতাই সাম্যবাদের চেতনাটা প্রকাশ করেছেন কবি। তাই কবিতাটা শুরুর আগে আমরা এই কবি পরিচয় লক্ষ্য করি। এই কবিতা শেষে আমরা যে অংশটুকু পড়ব সেটা তোমাদের দেখার বিষয় নয়। আমরা প্রথমে কবি পরিচিতি একটু লক্ষ্য করি। দেখো, জন্ম হচ্ছে 1899 সালে। তারপরে তার পিতার নাম কাজী ফকির আহমদ, মাতা জায়েদা খাতুন। বিস্তারিত পরিচয়টা তোমরা দেখে নিবে, আমি এখানে বিস্তারিত বলার দরকার নেই, যেহেতু আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি। এখানে উপরে নিবে তোমরা, আর বইয়ের মধ্যেও তো আছে। এরপরে তার শিক্ষা জীবনটা শুরু হয়েছে গ্রামের মক্তব থেকে, এবং শিক্ষা জীবনে তিনি বেশি দূর যেতে পারেন নাই, দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। কর্মজীবন তার ছিল বৈচিত্র্যময়। কখনো রুটির দোকানে, কখনো লেটু গানের দলে, কখনো সেনাবাহিনীতে, কখনো পত্রিকা সম্পাদনা, এবং অবশেষে তিনি সাহিত্য সাধনাকেই পেশা হিসেবে নেন। সাহিত্য সাধনা শুরু করে সাহিত্যকর্মের মধ্যে তার কাব্যগ্রন্থ আছে, তারপরে উপন্যাস আছে, গল্প আছে, প্রবন্ধ আছে। এই তার এই সাহিত্যকর্মের, এই কাব্যগ্রন্থের, উপন্যাসের, গল্পের এবং প্রবন্ধের নামগুলো তোমরা জেনে নিবে। আশা করি ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। এখানে লেখা আছে, বইয়েও লেখা আছে, তোমরা সবাই একটু দেখে নিবে, আমি আর বললাম না। এরপরে তার কিছু অর্জন রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি, এরপরে আরও পুরস্কার আছে। অবশেষে জাতীয় কবির মর্যাদাও পান তিনি। এবার আসো সর্বশেষে যেটা আছে, মৃত্যু 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট, এবং তার যে কবর সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার সমাহিত করা হয় তাকে। এই হচ্ছে কবির সংক্ষেপে পরিচয়। এখন আমি যদি একটু প্রশ্ন করি তোমাদেরকে, যে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে, তার ছদ্মনাম কী ছিল, শিক্ষা জীবন কেমন, সাহিত্যকর্ম কী, পেশা কী, মৃত্যু, নিশ্চয়ই তোমরা বলতে পারবে, যেহেতু তোমরা এই মুহূর্তে এক নজর দেখেছো। আবার ক্লাস শেষে ভালো করে দেখলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আমি জাস্ট একটা তোমাদেরকে ফরম্যাট দেখালাম, প্রশ্নটা কবি সম্পর্কে প্রশ্নটা কী কী থাকতে পারে। এখন আসলে আমরা মানুষ কবিতাটা শুরু করার আগে, কবিতাটা আবৃত্তি করার আগে আমরা কয়েকটা শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলো একটু দেখে নেই। যেমন সাম্য অর্থ হচ্ছে সমতা, ঠাকুর অর্থ হচ্ছে দেবতা, ফুকারি অর্থ হচ্ছে চিৎকার করে। আরও অনেক শব্দার্থ আছে যেগুলো তোমাদের জানা আছে, মানে কঠিন যে শব্দগুলো সেগুলো আমি একটু দেখালাম। তারপরে আরও যে শব্দগুলো আছে এগুলো তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, এখন আসলে আমরা মানুষ কবিতাটা একটু শুরু করি, আবৃত্তি করব এবং সাথে সাথে আমরা ব্যাখ্যা করব। আরও কয়েকটা শব্দার্থ আছে, পান্থ, পথিক,
আজারি, রুগ্ন, গোভাগার, মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান। কবিতাটা আমরা শুরু করি। আমরা কবিতার লাইন বলবো এবং ব্যাখ্যা বলবো। লাইনের সাথে সঙ্গতি রেখে ছবি দিয়ে আমি বোঝাতে চেয়েছি তোমাদেরকে। শুরু করি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। দেখো এখানে মানুষের ছবি আছে। কবিতার শুরুতেই সাম্যের গান গেয়েছেন। সাম্য শব্দ দিয়ে কবিতা শুরু করেছেন, তার মানে পুরো কবিতায় সাম্যবাদীর গান রয়েছে। তারপরে তিনি বলছেন মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। মানুষ তো আমরা সবাই জানি সৃষ্টির সেরা, মানুষের চেয়ে কিন্তু সম্মানী, মানুষের চেয়ে বড় অন্য কিছু নাই। এর পরের লাইন, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই মানুষ জাতির স্থান কাল পাত্র ভেদে কোনো ভেদাভেদ নেই, সবাই কিন্তু এক ও অভিন্ন ধর্মের মানুষ। তোমরা সবাই গত পূর্বের ক্লাসে মানব ধর্ম কবিতা করেছো। আমাদের কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ আমরা আমরা রাখবো না, আমরা সবাই কিন্তু একই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। তাই কবিও এখানে বলেছেন সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতে। সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যাই হোক না কেন, তার পরিচয় হচ্ছে সে মানুষ। এরপরে কবি বলছেন পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো। পূজারীকে বলছেন, মানে পূজারীকে বলছেন ওই যে মন্দিরে যে থাকে বা যে পূজা দেয় তাকে বলছেন দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো। শুধু তুমি পূজা দেওয়ার জন্য নয়, পূজার ঠাকুর, পূজার যে ক্ষুধার যে দেবতা তিনি কিন্তু দাঁড়ায় রয়েছেন। এখন পূজার সময় হয়ে গেছে, যারা পূজা দিবে তাদের মনের কথা শুনবেন, তাদের মর্মবাণী শুনবেন। তাই পূজারীকে বলছেন দরজা বন্ধ করে রাখো না, দুয়ার খুলে রাখো। এই উপাসনালয় কিন্তু সবার জন্য উন্মুক্ত, এটা কয়েকজনের জন্য সীমাবদ্ধ রাখলে কিন্তু হবে না। স্বপন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয়। এই যে পূজারী, সে স্বপন দেখিয়া সে ভজনালয়টা খুলল। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। দেবতার বরে মানে আশীর্বাদে, দেবতার আশীর্বাদে। কবি এখানে ব্যঙ্গ করে বলছেন মানুষ যে এখানে এসে পূজা দেয়, এই পূজা দেওয়ার দৃশ্য দেখলে মনে হয় মানুষ পূজার এই দেবতার আশীর্বাদে, দেবতাকে যে পূজা দেয় সেই পূজা দেওয়ার বদৌলতে দেবতার আশীর্বাদে হয়তো মনে হয় মানুষ রাজা টাজা হয়ে যাবে। কিন্তু এই রাজা টাজা হওয়ার আগে মানুষের আসল যে মনুষ্যত্ব সেটা যদি ঠিক না থাকে তাহলে সেখানে পূজা দিয়ে কোনো লাভ হবে না। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা খাইনি তো 7 দিন। হঠাৎ করে একজন জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, মানে একজন রোগা পটকা একজন ভুখারি সে আসলো, এসে বলল, সে একজন পথিক, সে এসে বলল দ্বার খুলো বাবা খাইনি তো 7 দিন, আমি 7 দিন ধরে আমি খাইনি, 7 দিন ধরে আমি ক্ষুধার্ত। সে কোথায় এসে বলল? ওই ভজনালয়ে এসে বলল। এই কথা বলার পরে সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। এই কথা যখন শোনার সাথে সাথে কিন্তু ওই পূজারি কিন্তু দ্বারটা বন্ধ করে দিল। এই বন্ধ করার পর ভুকারিকে ফিরিয়া সে চলে গেল। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। গভীর রাত্রে কিন্তু তার কিন্তু পেটের জ্বালায় কিন্তু ক্ষুধার জ্বালায় কিন্তু পেট জ্বলতেছে। সে মন্দিরে, সে ভজনালয়ে সে কিন্তু ঠাঁই পায় নাই। তারপরে সে বলল তার ক্ষুধাকে, ওই পান্ত পথিক যে ক্ষুধার্ত ব্যক্তি বলল, ভুকারে ফুকারি কোয়া, সে চিৎকার, ফুকারি আগে বলেছি আমরা যে ক্ষুধার্ত ব্যক্তি সে চিৎকার করে বলে, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়? ওই মন্দিরটা কি শুধু পূজারীর? ও দেবতা, এটা কি তোমার নয়? এটার মালিক কি ওই পূজারীর? কি পূজারী কি ওই মন্দিরের মালিক? এটা কি, এই ঘরটা কি তোমার নয়? মসজিদ আমরা জানি আল্লাহর ঘর। হ্যাঁ, তাই সে চিৎকার করে বলতেছে তার খোদাকে যে এটা কি তোমার নয়?
মসজিদে কাল শিরনি আছিল অডেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। সে মসজিদের মধ্যে গতকাল শিরনি আছিল, সেই শিরনিটা কিন্তু মানুষকে না দিয়ে অনেকগুলো বেঁচে ছিল। সেজন্য মসজিদের শিরনিগুলো থাকলে মোল্লা সাহেব, মসজিদের ইমাম সাহেব কী করে সেগুলা খেয়ে নেন। তাই মোল্লা সাহেব খুব খুশি। এরপরে এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। আমরা আগে বলেছি আজারি অর্থ হচ্ছে রুগ্ন ব্যক্তি। মসজিদের মোল্লা সাহেবের কাছে অনেক সিন্নিয়া ছিল, ওই ব্যক্তি জানে। সে গিয়ে বলল, হায় হেই, বলে বাবা আমি ভুকা থাকা আজ নিয়ে 7 দিন, আমি 7 দিন ধরে উপবাস, আমি 7 দিন ধরে ক্ষুধার্ত, বাবা আমাকে একটু খাবার দাও। তারপরে এখানে একটা চরণ মনে হয় ফেলে আসছি। হ্যাঁ, তেরিয়া হইয়া হাকিলে মোল্লা, ভেলা হলো দেখিলে এটা। মানে ওই মুসাফির তার কাছে খাবার চাওয়ার পরে মোল্লা সাহেব কিন্তু একটু কি করলেন, তেরিয়া হাকিল, ভেলা হলো দেখিলে এটা। ভোকা আচু মরগ ভাগারে দিয়ে নামাজ পড়িস বেটা। যখন সে খাবার চাইলো তখন সে বলছে, খাবার খাবে তুই ক্ষুধার্ত, তুই কি নামাজ পড়ছস? আসলে যে নামাজ পড়বে সে খাবার পাবে, আর যে নামাজ পড়বে না সে কি খাবার পাবে না? এটা কি হয়? এটা হবে না। এই মোল্লা সাহেবের এই ভেদাভেদ, এই বৈষম্যমূলক কথাবার্তা শুনে এই ক্ষুধার্ত মুসাফির সে বলল, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার খোদার অন্যতা বলে বন্ধ করনি প্রভু। সে তার প্রভুকে বলছে, আমি 80টা বছর আমার কিন্তু চলে গেল, তাই বলে আমি কিন্তু প্রভুকে ডাকি নাই, নামাজ পড়ি নাই, তাই বলে নামাজ পড়ি নাই বলে প্রভু কিন্তু আমার ক্ষুধা, আমার যে রিজিকের দরজা কিন্তু বন্ধ করেন নাই, কিন্তু এই মোল্লা সাহেব আমার খাবার বন্ধ করে দিল। সে আফসোস করে বলছে। এরপরে এই মোল্লার এই ভণ্ডামি, মসজিদ এবং মন্দিরে এই যে ভণ্ডামি, এই মন্দিরও কিন্তু বন্ধ হয়ে গেল ওই দরজা বন্ধ করার কারণে। তারপরে মোল্লা সাহেবও কিন্তু হেসে হেসে কোটি কোটি হয়ে গেলে তারপরে সে বলল, নামাজ পড়িস বেটা। সে কিন্তু খাবার দিল না। এই যে মসজিদ মন্দিরে যে ভণ্ডামি চলতেছে, এই জন্য কবি কিন্তু তীব্র প্রতিবাদ করতেছেন। কী বলে প্রতিবাদ করতেছেন? কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। কবি চেঙ্গিস গজনী মাহমুদকে আহ্বান করতেছেন। চেঙ্গিস খানকে বোঝানো হচ্ছে গজনী মাহমুদকে, গজনীর যে সুলতান, সুলতান মাহমুদ, এই গজনীর সুলতান মাহমুদ যিনি 17বার ভারতবর্ষ আক্রমণ করে ধ্বংসলীলা চালান, এখানে তাকে উপাসনালয়ের ভণ্ড দুয়ারীদের ধ্বংস করার জন্য আহ্বান জানানো হয়েছে। এই যে ধ্বংসলীলা, এই মসজিদ মন্দিরকে ধ্বংস, এই সমস্ত ভণ্ডামি ধ্বংস করার জন্য চেঙ্গিস গজনী মাহমুদকে আহ্বান জানিয়েছেন। এরপরে 2টা লাইন হয়তো ছেড়ে দেওয়া হয়েছে, একটু দেখো। ক্ষুধার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এলো এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল তালা। মানে এই মন্দির মসজিদে এসে সব হাতুড়ি তালা সব ভেঙে দেয়। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। হায় রে উপাসনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে, সেই তোমার মিনারে চড়ে কিন্তু সেই ভণ্ডরা কিন্তু তাদের স্বার্থের জয়গান গায়। মানুষের কথা চিন্তা করে না, ভুখারীদের কথা চিন্তা করে না, ক্ষুধার্তদের কথা চিন্তা করে না, তাদের স্বার্থের জয়গান গেয়ে তারা চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কবিতা। তোমরা আবারও আবৃত্তি করে তোমরা পড়ার চেষ্টা করবে। এবার একটা বাড়ির কাজ তোমরা লিখে নাও যে, মানুষ কবিতাটি সাম্যবাদী চেতনার এক অনবদ্য রূপ, উক্তিটির সপক্ষে একটি প্রতিবেদন তৈরি করো। এই মানুষ কবিতাটা একটু ভালোভাবে আবৃত্তি করবে, করার পরে তোমরা এই প্রশ্নের উত্তরটা সবাই লিখবে। আমরা এই সবগুলো হোমওয়ার্ক স্কুল খোলার পরে আমরা এই চেক করব, তোমরা সবাই প্রস্তুত রাখবে। এই আজকের এই বাড়ির কাজটা করবে কবিতাটা পড়ে। তাই এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।